40 মিনিটের মতো দাঁড়ায় আছি, এখনো বুঝতেছি না যে তেল পাবো কিনা না পাবো। আমরা মনে করি যে যুদ্ধর কারণে এই তেলটা বন্ধ হয়ে যাচ্ছে। দেশীয় কোনো সংকট তৈরি করে রেখেছে কোনো? হ্যাঁ, সিন্ডিকেট। কারণ এটা তো আমরা জানি যে 28 তারিখ পর্যন্ত বলে তেল বরাদ্দ আছে, মানে মজুদ আছে। তারপরও এখন থেকে যদি এরকম হয়ে যায় তাহলে তো এটা আর কি বলবো, এটা তো সিন্ডিকেট ছাড়া আর কিছুই না। কতটুকু তেল পাচ্ছেন বা কি? আমরা 200 টাকা করে তেল পাচ্ছি, তাও অনেক কষ্ট করে, মানে অনেকগুলো পাম্পে ঘুরে এই যে এখানে পাচ্ছি 200 টাকা। তাও তো 200 টাকার তেলে তো সীমাবদ্ধ থাকা যায় না। কি পরিমাণ তেল দিচ্ছে আসলে গাড়িতে এবং মোটরসাইকেলে? 75 পরিমাণ তেল দিতেছে ভাই। সংকট তো হচ্ছে আমরা নিজেরাই সংকট তৈরি করছি, এমনি তো সংকট ছিল না। সবাই এখন আনুমানিক 200 টাকার তেল নিচ্ছে, কারণ আমাদের ট্যাঙ্কিতে তেল কম আছে, কারণ যতটুকু আছে ততটুকু আমরা দিয়ে শেষ করবো। বিরোধ কারণ সবাই ভাবতেছে যে তেলের দাম আকাশচুম্বী হতে পারে, অনেক বেশি হতে পারে তেলের দাম, এই জন্য সবাই আর কি চাপ সৃষ্টি করছে। এই কারণে তেলের সংকট। আমরা আগে ডিপো থেকে তেল পাইতাম 3 গাড়ি প্রতিদিন, এখন পাই 1 গাড়ি, যার কারণে তেল এখন সবার পরিমাণ মতো দিতে পারছি না। জি, আসলে কি এত বড় লাইনের পিছনে কি কারণ আছে বলে মনে করেন? সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই মানুষের এই সংকট কবে কাটবে, দ্রুত সমাধানের চেষ্টা করা হোক। আমরা এই ভোগান্তিতে আমরা কত দূর চাই, আমরা এই ভোগান্তি আমরা চাই না, দ্রুত ভোগান্তি ঠিক হোক এটা চাই। আমরা এই 2 ঘন্টা দূরে আমরা দাঁড়িয়ে আছি এখানে।